হাই এভরিওয়ান, আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন বা ইনভেস্ট করার কথা ভাবছেন, কিন্তু কোন ফান্ডে ইনভেস্ট করলে আপনি অনেক বেশি রিটার্ন জেনারেট করতে পারবেন তা আপনার জানা নেই? তাই আপনি কি ভীষণভাবে চিন্তিত? মিউচুয়াল ফান্ড মন্ত্র যতদিন আছে ততদিন আপনাদের এই নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এই ভিডিওতে আমি এই সব কিছু নিয়ে ডিটেলে আলোচনা করব, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আপনি যদি অল্প রিস্কের সাথে সাথে হিউজ রিটার্ন পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে। অল্প রিস্ক কেন বলছি? কারণ লং টার্মে আপনি যদি ইনভেস্ট করতে থাকেন তাহলে আপনার রিস্ক অনেকটাই কমে যাবে এবং রিস্ক প্রায় নাই বললেই চলে। সুতরাং আপনার মোটো থাকতে হবে লং টার্মে ইনভেস্টমেন্ট। আজ সেরকমই একটি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করতে চলেছি, আর সেটি হলো নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। দেখুন, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ডাইরেক্ট গ্রোথ ফান্ড। এই ফান্ডটার ইউম কত? 63,007 ক্রোড়। রিটার্ন এখনো পর্যন্ত হচ্ছে 25.58%। এর এক্সপেন্স রেশিও কত? 0.65%। দেখুন, এক্সপেন্স রেশিও আমাদের দেখতে হয়, কারণ এক্সপেন্স রেশিও যত বেশি হবে তত আপনার যে রিটার্ন, সেই রিটার্নের পরিমাণ কম হবে। এক্সিট লোড কত? 1%। আর ইউম তো আমি বললামই। হ্যাঁ, এটা বেঞ্চমার্ক হচ্ছে নিফটি স্মল ক্যাপ 250 টিআরআই, একে ফলো করে। এই ফান্ডটার এজ হচ্ছে 12 ইয়ার 5 মান্থ। এটা শুরু হয়েছে 1 জানুয়ারি 2013 থেকে। মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে 500 টাকা, মানে খুব কম পরিমাণ টাকাও আপনি এখানে রাখতে পারেন। রিস্ক হচ্ছে হাই রিস্ক বলেইছি, কারণ হচ্ছে যেহেতু এটা স্মল ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ডের রিস্ক সবসময় অন্যান্য ফান্ডের থেকে বেশি হয়। নেক্সট, ধরুন আপনি সাপোজ 5,000 টাকা করে যদি আপনি মান্থলি এসআইপি করেন, তাহলে আপনার রিটার্ন কিরকম হতে পারে। প্রথম আমি 3 বছর ক্যালকুলেশন করছি। 3 বছর ধরে যদি আপনি 5,000 টাকা করে মান্থলি এসআইপি যদি আপনি করেন নিপ্পন ইন্ডিয়াতে, তাহলে আপনার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 1.8 লাখ। প্রফিট হচ্ছে 74,210। টোটাল কর্পাস হচ্ছে 2.54 লাখ। অ্যাবসলিউট রিটার্ন হচ্ছে 41.23%। সেখানে যদি আপনি ব্যাংকে রাখেন তাহলে সেটা কর্পাস হবে কত? 2 লাখ। যদি আপনি গোল্ডে রাখেন তাহলে হচ্ছে 2.76 লাখ, বেশি অনেকটাই। এই ক্যাটাগরির অ্যাভারেজে হচ্ছে 2.46 লাখ, আর এই ফান্ডে হচ্ছে 2.54 লাখ। নেক্সট, যদি আপনি 4 বছরে রাখেন, 4 বছর হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে, 4 বছর ধরে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন 5,000 টাকা মান্থলি এসআইপিতে, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 2.4 লাখ। প্রফিট হচ্ছে 1.14 লাখ। টোটাল কর্পাস হবে 3.81 লাখ। অ্যাবসলিউট রিটার্ন হচ্ছে 58.84%। ঠিক এইভাবে মাসে মাসে 5,000 টাকা করে যদি আপনি ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট করতেন, তাহলে কত পেতেন আপনি? 2.76 লাখ। সেখানে এই ফান্ডে কত পাচ্ছেন? 3.81 লাখ। এবং ক্যাটাগরি অ্যাভারেজ, এই ক্যাটাগরি অ্যাভারেজ কত? 3.56 লাখ। গোল্ডে কিন্তু দেখুন আপনি এখানেও বেশি পাচ্ছেন। এবারে মজার ব্যাপার, দেখুন 5 বছর যদি আপনি ইনভেস্টমেন্ট করেন 5 বছর ধরে, তাহলে কত আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছে? 3 লাখ। প্রফিট হচ্ছে 3.09 লাখ। টোটাল কর্পাস হচ্ছে 6.09 লাখ। অ্যাবসলিউট রিটার্ন হচ্ছে 103.09%। এই 5,000 টাকা করে যদি আপনি 5 বছর ধরে যদি আপনি ব্যাংকে
জমা করতেন ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটে, তাহলে আপনি কত পেতেন? মাত্র 3.58 লাখ। এক্ষেত্রে কত পাচ্ছেন? 6.09 লাখ। গোল্ডে কত পাচ্ছেন? 5.09 লাখ। দেখুন গোল্ডে দেখুন এখন রিটার্ন কমে গেল। আপনি 3 বছর পর্যন্ত দেখুন গোল্ডের রিটার্ন কিন্তু বেশি পেয়েছেন, 4 বছর পর্যন্ত। যেই 5 বছরে এসে গেল দেখুন গোল্ডের রিটার্ন কিন্তু আমার এই ফান্ডের রিটার্ন হচ্ছে কমে গেল। নেক্সট 7 বছর, দেখুন এখানে তফাৎটা বুঝতে পারবেন। যে আমি বারবার বলি যে মিউচুয়াল ফান্ডে সবসময় লং টার্মে ইনভেস্টের কথা, বিশেষ করে স্মল ক্যাপ যদি ফান্ড আপনি নেন অবশ্যই লং টার্ম ইউজ করতে হবে। লং টার্মে না ইনভেস্ট করলে আপনি ভালো প্রফিট পাবেনই না বা ভালো রিটার্ন পাবেন না। দেখুন 7 বছরে কত হচ্ছে, দেখুন টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 4.2 লাখ, সেখানে প্রফিট হচ্ছে কত? 7.49 লাখ। টোটাল কর্পাস হচ্ছে কত? 11.69 লাখ। দেখুন 4.29 লাখ আপনি ইনভেস্ট করলেন, পেলেন কত? 11.69 লাখ। অ্যাবসলিউট রিটার্ন কত? 178.41%। এই 5,000 টাকা করে যদি আপনি 7 বছর ব্যাংকে রাখতেন এসআইপির মাধ্যমে, তাহলে ব্যাংক কত আপনাকে দিত? 5.39 লাখ। সেখানে এই ফান্ড কত দিচ্ছে? 11.69 লাখ। দেখুন প্রায় ডবল রিটার্ন দিচ্ছে। ব্যাংকে টাকা, আমি প্রথমেই বলেছিলাম যে ব্যাংকে টাকা রেখে আপনি কখনোই বড় লোক হতে পারবেন না, বা বিভিন্ন ভিডিওতেও আমি এই কথা বলতে থাকি। এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন কত? 9.76 লাখ। ভাইরাস গোল্ডের কত রিটার্ন? দেখুন গোল্ডের রিটার্ন দেখুন কমে গেছে, দেখুন এর থেকে লং টার্মে 8.28 লাখ। নেক্সট 10 ইয়ার্স। 10 ইয়ার্সে যদি আপনি ইনভেস্ট করেন 5,000 টাকা করে করি, তাহলে টোটাল ইনভেস্টমেন্ট কত? 6 লাখ। প্রফিট কত? 16.21 লাখ। টোটাল কর্পাস কত? 22.21 লাখ। অ্যাবসলিউট রিটার্ন কত? 270.24%। সেখানে আপনি ব্যাংকে রাখলে কত পেতেন? 8.6 লাখ। আর এই ফান্ডে কত পাচ্ছেন? 22.21 লাখ। কি হিউজ ডিফারেন্স দেখুন। হায়ারেস্ট গোল্ডে কত পাচ্ছেন আপনি? 13.52 লাখ। কত কম রিটার্ন এই রিটার্নের থেকে। আর এই ফান্ডে পাচ্ছেন 22.21 লাখ। এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন কত? 16.8 লাখ। তাহলে লং টার্মে আপনি ইনভেস্ট করলে কি হিউজ পরিমাণ রিটার্ন জেনারেট করতে পারবেন। এরপরে নেক্সট দেখুন রিটার্ন কিরকম আছে। 1 মাসে এই ফান্ডে রিটার্ন দিচ্ছে 3.81%। সেখানে ক্যাটাগরি অ্যাভারেজ কত? 4.62%। 3 মাসে এই ফান্ড কত রিটার্ন দিচ্ছে? 18.23%। ক্যাটাগরি অ্যাভারেজ কত? 18.31%। 6 মাসে এই ফান্ড কত দিচ্ছে? -7.37%, নেগেটিভ রিটার্ন দিচ্ছে। ক্যাটাগরি অ্যাভারেজ কত দিচ্ছে? -6.33%, এটাও নেগেটিভ দিচ্ছে। 1 বছরে এই ফান্ড কত রিটার্ন দিচ্ছে? -0.28%, ভাইরাস এই ক্যাটাগরি অ্যাভারেজ কত রিটার্ন দিচ্ছে? 3.85%। 2 বছরে এই ফান্ড কত রিটার্ন দিচ্ছে? 26.67%, যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 25.22%। 3 বছরে এই ফান্ড কত রিটার্ন দিচ্ছে? 30.38%, যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 26.75%। দেখুন 3 বছর থেকে কি পরিমাণ রিটার্ন বাড়তে থাকছে। 1 মাস, 3 মাস, 1 বছর এখানে ভালো রিটার্ন পাওয়া যায় না। দেখুন নেগেটিভ রিটার্ন দিচ্ছে বা খুব কম রিটার্ন দিচ্ছে। 4 বছরে কত রিটার্ন দিচ্ছে? 25.01%, যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 21.77%। 5 বছরে এই ফান্ড কত রিটার্ন দিচ্ছে? 39.84%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 36.1%। 7 বছরে কত রিটার্ন দিচ্ছে? 22.4%, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 19.35%। 10 বছরে এই ফান্ড কত দিচ্ছে? 23.33%, যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 19%। 10 বছরে 23% রিটার্ন মানে যথেষ্ট রিটার্ন দিচ্ছে।
অ্যাকচুয়ালি 10 বছরে 15% রিটার্ন মানেই ভালো রিটার্ন। সেখানে এই ফান্ড দিচ্ছে দেখুন আপনাকে 23.33%, কি হিউজ পরিমাণ রিটার্ন দিচ্ছে। অ্যাসেট অ্যালোকেশন দেখুন, এই ইকুইটিতে এই ফান্ড ইনভেস্ট করছে ম্যাক্সিমাম 95.71%। ডেপ্টে কোনো ইনভেস্ট করে না, আদার্স ইনভেস্ট করছে 4.29%। ইকুইটির মধ্যে লার্জ ক্যাপে রাখছে খুব কম পরিমাণ 11.71%, মিড ক্যাপে রাখছে ওই লার্জ ক্যাপের মতোই 13.96%, স্মল ক্যাপে ম্যাক্সিমাম ইনভেস্ট করছে 70.03%। দেখুন এর মধ্যে ম্যাক্সিমাম কোথায় কোথায় কি কি জায়গায় ক্যাপিটাল গুডসে সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে 18.15%, ফাইন্যান্সেও ভালো ইনভেস্ট করেছে 11.48%, সার্ভিস সেক্টরে নেক্সট, তারপর 10.96%, কনজিউমার স্ট্যাপলসে করেছে 8.75%। টপ হোল্ডিং কোন কোন জায়গায় আছে, এইচডিএফসি ব্যাংক, এটা অবশ্যই লার্জ ক্যাপ স্টক একটা 2.05%, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড 1.94%, কির্লোস্কার ব্রাদার্স 1.29%, টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া 1.21%। এগুলো সব স্মল ক্যাপ স্টক, একমাত্র এইচডিএফসিটা হচ্ছে লার্জ ক্যাপ। নেক্সট, এই ফান্ডের রিস্ক কিরকম দেখুন, এই ফান্ডের রিস্ক আলফা মানে যে বেঞ্চমার্ক তার চেয়ে আলফা কিন্তু একটু কম। যেখানে বেঞ্চমার্কের আলফা হচ্ছে 6.5, সেখানে এর আলফা হচ্ছে 4.91। সারপি রেশিও মানে পুরো রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন, এখানে হচ্ছে যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 7.81, সেখানে আদার ফান্ড যেগুলো সেখানে এই ফান্ডের হচ্ছে 1.2। বিটাটা এখানে খুব ভালো, যেখানে হচ্ছে 0.88, এখানে হচ্ছে 0.84। বিটা যত কম হবে তত ভালো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও খুব একটা ভালো নয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 13.09, সেখানে এর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 16.87%। মোর ওভার দেখুন এই ফান্ডের মেন অবজেক্টিভ হচ্ছে কি, টু জেনারেট লং টার্ম ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন বাই ইনভেস্টিং প্রিডমিনেন্টলি ইন ইকুইটি অ্যান্ড ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্ট অফ স্মল ক্যাপ কোম্পানি। অর্থাৎ স্মল ক্যাপ কোম্পানিতে এরা ইনভেস্ট করে হিউজ রিটার্ন জেনারেট করে। রিটার্ন কিন্তু এর খুব ভালো। হ্যাঁ, এবারে রিস্ক পোর্শনটা একটু কম আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে ভালো পারফর্ম করছে। মোর ওভার দেখুন এই ফান্ড কিন্তু লং টার্মে যথেষ্ট ভালো রিটার্ন জেনারেট করেছে। আশা করি ডিটেইলে নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড সম্পর্কে বুঝতে পেরেছেন। এবারে আপনারা হয়তো ভাবছেন কিভাবে একটি ভালো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করব আপনার গোল অনুযায়ী। তা এই ক্ষেত্রে যদি আপনাদের কোনো সমস্যা হয় মিউচুয়াল ফান্ড সিলেকশন নিয়ে, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে লিখে জানান। আমি আপনাদের যথাযোগ্য সাহায্য করার চেষ্টা করব। আপনার গোল অনুযায়ী আপনার কোন ধরনের মিউচুয়াল ফান্ড ভালো সেই সম্পর্কে আপনাকে সহযোগিতা করব। এবার নিচে আপনারা কমেন্টসে লিখে জানান আপনারা কি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান। যদি করতে চান তাহলে ওয়াই লিখুন, আর যদি না করতে চান তাহলে এন লিখুন। যদি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তাহলে আপনি কোন ফান্ডে ইনভেস্ট করতে চান সেটা কমেন্টসে লিখে জানান এবং কেন করতে চান। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানান, আমি আপনাদের প্রশ্নের উত্তর জানাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে। এছাড়া ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে স্প্রেড করে দেবেন। এছাড়া এইরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে, তাই আজ আর নয়,
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।